জার্মানি যখন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরে যায়, তখন আমি বলছিলাম ভাই জার্মানির জন্য রাউন্ড অফ 32 হবে খুবই ডিজাস্টার লেভেলের একটা জিনিস, তারা এখান থেকে বাদও পড়তে পারে। বাট এই কথার সাথে আমার অনেকেই সহমত প্রকাশ করছে, অনেকে বলছে ভাই এটা একটা ফিক্সিং ছিল, তারা ইচ্ছা করে হারছে, কারণ হারলে তারা ভালো কম শক্তিশালী অপোনেন্টের সাথে করবে। বাট রাউন্ড অফ 32-তে আজকে আপনারা প্রমাণ পাইছেন কিসের জন্য, এই কথা আমি বুঝলাম। জার্মানি তাদের প্রথম যে ফাম্বলটা করছে সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ এরর। প্রথম দিকে তারা একটা গোল খেয়ে বসছে, আর তাদের যে ডিফেন্সিভ জুটি ছিল সেটা কিন্তু রুদিগার আর হচ্ছে জনাতন তা। প্রথম 2 ম্যাচে জনাতন তা আর স্লটারবেক খুবই ভালো একটা খেলছিল। আমি যে বললাম স্লটারবেক এবং জনাতন তায়ের জুটিটা খুবই ভালো ছিল, বাট জনাতন তায়ের সাথে যে স্লটারবেক হঠাৎ করে ইনজুরি পড়ার কারণে তার ব্যাকআপ হিসেবে আসে অ্যান্টনি রুদিগার, যার কিনা রিয়াল মাদ্রিদে 2 সিজন ধরে ভালো কোনো পারফরমেন্সই নাই। তার জন্য রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ এররের জন্য অনেক ম্যাচ হারতেছিল। সেম জিনিসটাও আজকে হয়েছে। আজকে প্রথম দিকে তারা গোল খেয়ে গেছে, আর তার সাথে তারা যখন গোলটা শোধ দিছে অনেক জায়গায় ডিফেন্সিভ এরর হয়েছে, আমি এত ডিটেলসে না যাই। আর লাস্টের দিকে ব্রাজিলের মতো তারাও পেনাল্টিতে ফাম্বল করছে। সো টানা 3টা ওয়ার্ল্ড কাপে তারা রাউন্ড নকআউটের প্রথম পর্ব থেকে বাদ গেছে। 2014 সালে ওয়ার্ল্ড কাপের উইনারদের এই অবস্থা, মানে সো ডিজাস্টার।